আচ্ছা হ্যাঁ, যখন স্যারের কাছে পড়ো তখন বেরিয়ে যাবে, তার আগে না। তাহলে যাবি 7টায় বেরোবি, 7টায় বেরোবি। স্যার স্যার আসলে বেরিয়ে যাস, ঠিক আছে। দেখ তো বলছে বিষয়টা হচ্ছে রেডক্স রিয়াকশন। দেখো রেডক্স রিয়াকশনে, রেডক্স মানে হচ্ছে জারণ, বাংলায় যাতে বলে জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা রেডক্স রিয়াকশন বেসিক্যালি কোন ধরনের রিয়াকশনকে আমরা রেডক্স রিয়াকশন বলে থাকি? কোন ধরনের রিয়াকশনকে আমরা রেডক্স রিয়াকশন বলে থাকি? দেখো রেডক্সের এখানে দেখো রেড কথার মানে হচ্ছে রিডাকশন মানে বিজারণ, আর অক্স কথার মানে হচ্ছে অক্সিডেশন মানে জারণ। তাহলে একটা রেডক্স রিয়াকশনে কি থাকে? জারণ এবং বিজারণ মানে রিডাকশন এবং অক্সিডেশন একই সাথে হয়। কি হয়? একই সাথে রিডাকশনও হয়, একই সাথে অক্সিডেশনও হয়। তাহলে যে রিয়াকশনে রিডাকশন আর অক্সিডেশন একই সাথে হয় তাকে আমরা বলি রেডক্স রিয়াকশন। কি বলেছি? ক্লিয়ার হয়েছে? তো এবারে বিষয়টা হচ্ছে স্যার এই রিডাকশনটাকে আমি আলাদাভাবে কি করে বোঝাও, মানে কি করে বুঝবো, আর অক্সিডেশনটাই বা কি সেটা কি করে বুঝবো? আমরা ছোটবেলায় পড়েছিলাম, এখন মনে নেই। তাহলে ভালো করে শুনে নে, আমি একটু অক্সিডেশন আর রিডাকশনের কনসেপ্টটা তোদেরকে একটু দিয়ে দিচ্ছি ছোট করে, যে অক্সিডেশন অ্যাকচুয়ালি কি আর রিডাকশনটাই বা অ্যাকচুয়ালি কি। দেখ ভালো করে শুন। তো আমি এখানে না দুদিকে আলাদা করে লিখছি। দেখো আমি একদিকে লিখছি অক্সিডেশন, আরেকদিকে লিখছি কি, আরেকদিকে লিখছি রিডাকশন। প্রত্যেকে খাতায় টুকবে, তো কনসেপ্টটা বুঝে নাও। দেখো আমি বাংলাটা বলে দিচ্ছি তোমাদেরকে, বাংলায় তোমরা পাশে লিখে রাখবে, ঠিক আছে? আর যারা ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম, তারা ইংলিশেই লেখো, কোনো চাপ নেই। ওই তো বললাম একটা পেজ ছেড়ে তারপরে কর। তো স্যার অক্সিডেশন আর রিডাকশনের মধ্যে ডিফারেন্স কি, বা অক্সিডেশন কি রিডাকশন কি একটু বুঝিয়ে দাও। দেখো অক্সিডেশন হচ্ছে এক নম্বর, আমি শর্টে লিখে দিচ্ছি, কনসেপ্টটা বুঝে নাও জাস্ট। অক্সিডেশন মানে এক নম্বর হচ্ছে অ্যাডিশন অফ অক্সিজেন। যদি অক্সিজেনকে অ্যাড করো তখন সেটা হয়ে যায় অক্সিডেশন। তাহলে এখানে কি হবে? ঠিক উল্টোটা হবে, রিমুভাল অফ অক্সিজেন। তাহলে যদি অক্সিজেন বেরিয়ে যায় তাহলে সেটা রিডাকশন। দু নম্বর রিমুভাল অফ, রাইট, রিমুভাল অফ হাইড্রোজেন। ওই ফ্যানটা বন্ধ করে দাও তো, ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানটা বন্ধ করো। কোনটা স্যার? এটা একদম লাস্ট, হ্যাঁ এই সাইডে অফ করে দাও। হ্যাঁ দেখো কটা বাজে আর কটা এসছিস, কথা বলিস না। বলছে রিমুভাল অফ হাইড্রোজেন, আর এটাতে কি হবে? এটাতে হবে অ্যাডিশন অফ হাইড্রোজেন। তাহলে কনসেপ্টটা কি স্যার? অক্সিডেশনে, অক্সিডেশন হলে যখন হাইড্রোজেন বেরিয়ে যায় তখন সেটাকে আমরা অক্সিডেশন বলি, অথবা আর কিংবা অক্সিজেন অ্যাড হলে সেটাকেও আমরা অক্সিডেশন বলি। আর রিডাকশনে ঠিক উল্টো হবে, ঠিক আছে? নেক্সট 3 নম্বর, আমরা আরো কিভাবে এক্সপ্লেইন করতে পারি অক্সিডেশনকে? দেখো 3 নম্বর হচ্ছে রিমুভাল অফ ইলেকট্রন। যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সেটা অক্সিডেশন। আর এখানে 3 নম্বর কি হবে? অ্যাডিশন অফ ইলেকট্রন। ভেরি গুড। তাহলে অ্যাডিশন অফ ইলেকট্রন, তাহলেও সেটা কি হবে স্যার? তাহলেও সেটা হবে রিডাকশন। 4 নম্বর আরো একটা পার্ট বলে দিচ্ছি, এইটাই আমাদের সবথেকে বেশি কাজে লাগবে। দেখো 4 নম্বরের টপিকে কি বলেছে? ইনক্রিজ অক্সিডেশন নাম্বার, ইনক্রিজ অক্সিডেশন নাম্বার। বলছে যদি কোনো একটা রিয়াকশানে আমরা দেখেছি, ধরো দেখি যদি কোনো একটা মেটালের অক্সিডেশন নাম্বার বা কোনো নন মেটালের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করে তখন সেটাকে আমরা বলি অক্সিডেশন। আর এখানেও সেম উল্টো হবে, যদি ডিক্রিজ করে, ডিক্রিজ অক্সিডেশন নাম্বার। কথা বোঝা গেল? তাহলে অক্সিডেশন কোন কোন কেসে অক্সিডেশন হতে পারে বুঝতে পেরেছো? কোন কোন কেসে হতে পারে? এক হচ্ছে অক্সিজেন অ্যাড করলে হতে পারে, রিমুভাল অফ হাইড্রোজেন হলে হতে পারে, রিমুভাল অফ ইলেকট্রন হলে হতে পারে, বা ইনক্রিজ অক্সিডেশন নাম্বার হলেও অক্সিডেশন রিঅ্যাকশন হতে পারে, মানে জারণ বিক্রিয়া হতে পারে। ক্লিয়ার? আর ঠিক তার উল্টোগুলো হচ্ছে বিজারণের ক্ষেত্রে বা রিডাকশনের ক্ষেত্রে। মাথায় ঢুকেছে প্রত্যেকের?
কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে? এনি ডাউট? বেশ, তাহলে স্যার অক্সিডেশন রিডাকশন আমি বুঝে গেছি। এবার আমাকে বোঝাও যে এই যে অক্সিডেশন আর রিডাকশনের মানে কনসেপ্টটা তুমি দিলে স্যার, এই অক্সিডেশন রিডাকশনের একটা এক্সাম্পল দিয়ে বোঝাও, যে অক্সিডেশন হচ্ছে, রিডাকশন হচ্ছে বা রিডক্স হচ্ছে একই সাথে, এরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝাও যে রিঅ্যাকশনে একই সাথে রিডক্স রিঅ্যাকশন হচ্ছে। ঠিক আছে, তো একটা রিঅ্যাকশন আমি দেখাচ্ছি তোমাদেরকে। ধরো আমি বললাম কপার অক্সাইড প্লাস H2, এখান থেকে প্রডিউস হচ্ছে Cu প্লাস H2O। এই যে রিঅ্যাকশনটা ভালো করে লক্ষ্য করো, এইটাকে মন দিয়ে, এই কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন এখান থেকে প্রডিউস হচ্ছে Cu প্লাস H2O। এই রিঅ্যাকশনে খুব মন দিয়ে শুনবে, সবার আগে না মেটালটাকে খেয়াল করবে। রিঅ্যাক্ট্যান্ট সাইড, এটাকে আমরা রিঅ্যাক্ট্যান্ট সাইড বলি, এটাকে প্রোডাক্ট সাইড বলি। সবসময় রিঅ্যাক্ট্যান্ট সাইডে মেটালটাকে খেয়াল করবে। দেখো এখানে মেটালটা কি আছে? কপার। তাহলে কপারের সাথে অক্সিজেন অ্যাটাচ আছে না নেই? কপারের সাথে অক্সিজেন লেগে আছে না নেই? আছে। কিন্তু যখন আমি প্রোডাক্ট সাইডে গেলাম, কপারের সাথে কি আর অক্সিজেন লেগে আছে? তার মানে কপার থেকে অক্সিজেন বেরিয়ে গিয়েছে, তার মানে কি হচ্ছে? রিমুভাল অফ অক্সিজেন। আর যদি রিমুভাল অফ অক্সিজেন হয় তাহলে কি হবে? রিডাকশন। তাহলে আমি বলতে পারি যে স্যার এই টপিকটা বা এই পার্টটা কি হয়েছে স্যার? এই পার্টটা আমাদের রিডাকশন হয়েছে। মাথায় সবার ঢুকেছে? মানে পরিষ্কার কথায় বাংলায় বললে বিজারণ হয়েছে। কি সুপ্রিয়, কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, যেটা বুঝতে পারবি না জিজ্ঞেস করবি ইনস্টিট। কথা ক্লিয়ার হয়েছে? নেক্সট, একইভাবে এবার দেখ এদিকে হাইড্রোজেন ছিল, কিন্তু এপাশে দেখ হাইড্রোজেনের সাথে কে অ্যাটাচ হয়েছে? অক্সিজেন। তাহলে এটা কি হবে? অক্সিডেশন। তাহলে রিডাকশন অক্সিডেশনের কনসেপ্ট প্রত্যেকের ক্লিয়ার। তাহলে যে রিঅ্যাকশনে একই সাথে রিডাকশনও হচ্ছে, সেম সাথে একই সাথে অক্সিডেশনও হচ্ছে, সেই ধরনের রিঅ্যাকশনকে আমরা কি বলি? এই ধরনের রিঅ্যাকশনকে আমরা বলি রেডক্স রিঅ্যাকশন। কি বলি? রেডক্স রিঅ্যাকশন। ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝা গেল প্রত্যেকের কাছে? তাহলে রেডক্স রিঅ্যাকশন অ্যাকচুয়ালি কি জিনিস? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও। ঋতুদ্র একটু পড়ে নাও আগের দিনের পড়াগুলো, দেখে নাও। কি মাথায় ঢুকেছে প্রত্যেকের? হ্যাঁ কি না? ক্লিয়ার তো সবার কনসেপ্ট? এবার দেখো, এবার আমরা যেটা পড়বো এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্যার, এটা তো স্যার বুঝে গেলাম, যে কনসেপ্টটা বুঝে গেলাম যে রিডক্সের কনসেপ্টটা কি। তো এবার আমাদের যেটা পড়তে হবে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যেটা বললাম যে রিডক্স রিঅ্যাকশনে আমরা দেখব ইনক্রিজ অক্সিডেশন নাম্বার হলে হয় অক্সিডেশন, ডিক্রিজ অক্সিডেশন নাম্বার হলে হয় রিডাকশন। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে অক্সিডেশন নাম্বার কি? তো অক্সিডেশন নাম্বারকে বাংলায় বলে জারণ সংখ্যা। কি বলে? জারণ সংখ্যা। এবার প্রশ্ন হচ্ছে আমাকে বোঝাও যে অক্সিডেশন নাম্বার কি, হোয়াট ইজ অক্সিডেশন নাম্বার, এইটা আগে বোঝাও আমাকে। অক্সিডেশন নাম্বারটা জিনিসটা কি? ক্লিয়ার? তাহলে শোনো ভালো করে মন দিয়ে, যে অক্সিডেশন নাম্বার কি করে ক্যালকুলেট করতে হয় এটা আগে বোঝো। তো সবার আগে তোমরা খাতা বের করে খাতায় প্রথমে লেখো যে বেসিক কিছু রুলস, বেসিক কিছু কনসেপ্ট অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার খোঁজার জন্য কিছু বেসিক কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো আগে খাতায় সবাই লেখো, তারপরে আমি আসছি। দেখো আমি একটু লিখে দিই তোমাদেরকে। বলছে ধরো এটা হচ্ছে অক্সিডেশন স্টেট। কি বলছে এটাকে? তোমরা এইভাবে লিখো, আমি লিখে নিই তারপরে দেখে নাও। ধরো আমি এখানে লিখলাম অক্সিডেশন স্টেট হলো। এবার দেখো ভালো করে খেয়াল করো, এখানে আমি লিখছি গ্রুপ 1 এলিমেন্ট। দেখো পিরিয়ডিক টেবিলে গ্রুপ 1 এ কারা থাকে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। তো হাইড্রোজেনকে বাদ দিলে এক্সট্রিমলি সরি, গ্রুপ 1 এ কারা থাকে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তাই না? তো গ্রুপ 1 এলিমেন্টের ক্ষেত্রে মনে রাখবে অক্সিডেশন নাম্বার সব সময় +1। সব সময় কত? +1। এদের অক্সিডেশন নাম্বার সর্বদা কি থাকে, বা অক্সিডেশন স্টেট কি থাকে? সর্বদা +1 থাকে। দেখবে Na+, K+,
তাই না? আচ্ছা স্যার গ্রুপ 2 হলে 2 প্লাস রাইট, গ্রুপ 2 হলে কত হবে? +2। মনে থাকবে? ক্লিয়ার? এনি ডাউট? এনি ডাউট? আর একটা মনে রাখবে, ফ্লুরিন বলছে ফ্লুওরিনের ক্ষেত্রে সর্বদা অক্সিডেশন স্টেট হয় -1, সর্বদা কত হয়? -1। এটা ফার্দার কখনো চেঞ্জ হয় না। ফ্লুরিনের অক্সিডেশন স্টেট সর্বদা কি হয়? -1 হয়। মনে থাকবে? ক্লিয়ার? ফ্লুরিনের অক্সিডেশন স্টেট সর্বদা -1। তা এগুলো হচ্ছে এগুলোর মানে এগুলো উইদাউট এক্সেপশন, মানে এগুলোর পিছনে কোনো এক্সেপশন নেই, আমাদের কোনো এক্সেপশন নেই। কিন্তু কিছু কিছু কেসে আছে এক্সেপশন আছে, সেইগুলো আমি দেখাচ্ছি। এগুলো তাহলে এগুলো আমি যেগুলো লিখলাম এগুলো হচ্ছে উইদাউট এক্সেপশন, উইদাউট এক্সেপশন, এগুলোতে কোনো এক্সেপশন নেই। এবারে যদি হয় আমাদের অক্সিজেন, দেখো অক্সিজেনের জেনারেলি অক্সিডেশন স্টেট হয় -2, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে একটা এক্সেপশন আছে। কি রকম জানো? বলছে কোনো পারঅক্সাইড অর F2O এই ধরনের কম্পাউন্ডে অক্সিজেনের অক্সিডেশন স্টেট হয় -1। এই ধরনের কম্পাউন্ডে অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত হয়? -1। তাহলে এটা একটা এক্সেপশন, মনে থাকবে। হাইড্রোজেনের কেসে নরমালি +1 হয়। নরমালি অক্সিডেশন স্টেট কত হয়? +1। কিন্তু এক্সেপশন আছে, সেটা কি? বলছে যে কোনো মেটাল হাইড্রাইডের ক্ষেত্রে, বলছে যে কোনো মেটাল হাইড্রাইডের জন্য এর অক্সিডেশন নাম্বার হয়ে যায় -1। যে কোনো মেটাল হাইড্রাইডের ক্ষেত্রে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হয়? -1। মেটাল হাইড্রাইড মানে লাইক NaH, কথা ক্লিয়ার? সেই ধরনের মেটাল হাইড্রাইডে কি হবে? -1। বোঝা গেল? দেখো ক্লোরিনের কেসে কি হয়? ক্লোরিনের কেসে যেটা হয় সেটা হচ্ছে ক্লোরিনের নরমালি হয় -1। kind of অক্সিজেন অ্যান্ড ফ্লুরিন কি হবে? অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট কি করে? ভ্যারি করে। ভ্যারি দ্য অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট কি করবে? ভ্যারি করবে। ঠিক আছে? কোন ধরনের কেসে? ক্লোরিনের নরমালি কত হয়? -1 হয়, কিন্তু অক্সিজেন বা ফ্লুরিনের কম্পাউন্ডের ক্ষেত্রে যদি অক্সিজেন বা ফ্লুরিনের সাথে ক্লোরিন কম্পাউন্ড ফর্ম করে সেক্ষেত্রে কি হবে? ভ্যারি করবে। মাথায় ঢুকলো? ক্লিয়ার হয়েছে? এবার একটা নোটস করে লিখে রাখো, এদের সবার নিচে নোট করে লিখে রাখো। সব থেকে ইম্পর্টেন্ট একটা রুলস বলছি। অক্সিডেশন স্টেট অফ অ্যাটম ইন এলিমেন্ট স্টেট, মনে রাখবে, =0। স্যার একটু বুঝলাম না, এলিমেন্ট স্টেটে অক্সিডেশন নাম্বার 0 বলতে কি বোঝাতে চাইছো? দেখো যেমন ধরো অক্সিজেন O2, তাহলে অক্সিজেন কি হয়? এইভাবে থাকে না, নর্মালি মলিকিউল ফর্মে যখন থাকে কিভাবে থাকে? O2 ফর্মে থাকে না? কিংবা ধরো আমি বললাম N2, আমার কথা বুঝতে পারছো? কিংবা ধরো Cl2, এই ধরনের এলিমেন্ট ফর্মে যখন থাকবে এরা, তখন তাদের অক্সিডেশন নাম্বার কত হবে বা অক্সিডেশন স্টেট কি হবে? 0। মনে থাকবে? Br2 সেই সব কেসে কি হবে? 0। সব কেসে হবে কি? 0। এদের সবার কেসে কি হবে? অক্সিডেশন স্টেট হয়ে যাবে 0। মনে থাকবে? ক্লিয়ার? S8 হতে পারে সালফার, S8 0। ক্লিয়ার? বোঝা গেল? একটুখানি বাস মাথায় ঢুকেছে? এটা নোটস 1 নম্বর নোটস দাও, নোটসের 1 নম্বর পয়েন্ট। এটা নোটসের 1 নম্বর পয়েন্ট। হলো? মুছে দেবো? দু নম্বর পয়েন্ট দেবো। Sum of oxidation state of all atom in
নিউট্রাল কম্পাউন্ড, সব বুঝিয়ে দিচ্ছি কিন্তু আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। বলছে কোনো নিউট্রাল কম্পাউন্ডে কোনো একটা অ্যাটমের অক্সিডেশন স্টেট কার সাথে ইকুয়াল হয় জানো? ইকুয়াল টু, মানে অক্সিডেশন স্টেট ইকুয়াল টু 0। মানে অক্সিডেশন স্টেট ধরো কারোর একটা ক্যালকুলেট করবো আমরা, তো সেটা কার সাথে ইকুয়াল করব? 0-র সাথে ইকুয়াল করব। আমি দেখিয়ে দিচ্ছি, একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো ধরো একটা কম্পাউন্ড তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে। ধরো আমাকে বললো কেউ, স্যার তুমি না K2Cr2O7 এই কম্পাউন্ডে তুমি ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট বার করে দেখো। কার অক্সিডেশন স্টেট বার করতে বলেছে? ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট। তাহলে ধরো এখানে বলে দিয়েছে, এর উপরে একটা স্টার মেরে দিয়েছে, তাহলে তার মানে এটাই বলেছে যে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট বার করতে হবে। কোন কম্পাউন্ডের মধ্যে? K2Cr2O7 কম্পাউন্ডের মধ্যে। কার অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করতে হবে? ক্রোমিয়ামের। তো স্যার কি করে করব বোঝাও, শোনো মন দিয়ে। এটা করার নিয়ম হচ্ছে, দেখো এক এক জায়গায় এক এক রকম পাবে তুমি, কেউ N ধরে করে, কেউ X ধরে করে। তাহলে ধরে নেই আমরা যার অক্সিডেশন স্টেট বার করতে বলেছে তার অক্সিডেশন স্টেট তো আমরা জানি না, আননোন। তাহলে যার অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করতে বলছে ধরে নেই তার অক্সিডেশন স্টেটটা হচ্ছে X। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি স্যার ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে X। ভালো করে মন দিয়ে শুনবে এই জায়গাটা, একবারই বুঝিয়ে দিচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। দেখো ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট আমি কত ধরেছি? X, কারণ আমি তো জানি না, ওটাই বার করতে দিয়েছে। কটা ক্রোমিয়াম আছে? তাহলে 2x। ক্লিয়ার? ভালো করে শোনো। প্লাস এর সাথে আর কে লেগে আছে? পটাশিয়াম। আছে না নেই? আছে, K2। তো পটাশিয়ামের কত হয়? পটাশিয়াম কোন গ্রুপের মেটাল? গ্রুপ 1 এর। অক্সিডেশন নাম্বার কত বা অক্সিডেশন স্টেট কত? +1। কটা পটাশিয়াম আছে? তো আমরা 2 * +1, ইয়েস অর নো? প্লাস আর কে লেগে আছে? অক্সিজেনের কত হয় নরমালি? কত হয়? -2। কটা অক্সিজেন আছে? তাহলে 7 টোটালটা কার সাথে ইকুয়াল করব? দেখো এটা একটা নিউট্রাল কম্পাউন্ড কিনা? হ্যাঁ কি না? এটা একটা নিউট্রাল। তাহলে নিউট্রাল কম্পাউন্ডের ক্ষেত্রে কার সাথে ইকুয়াল করতে হয় অক্সিডেশন স্টেটকে? 0-র সাথে। টোটাল অক্সিডেশন স্টেটকে এখানে আরো ভালো হয় যদি তোমরা এটা লেখো যে টোটাল অক্সিডেশন স্টেট কার সাথে ইকুয়াল করব? ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0। কথা ক্লিয়ার? তাহলে এখান থেকে x বের হবে, দেখ তো। তাহলে 2x, এটা কত আসবে? +2 - 14 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি x ক্যালকুলেট করিস তাহলে আমার যতদূর মনে হয় ভ্যালু আসবে +6। তাহলে আমি এই K2Cr2O7 কম্পাউন্ডে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত পেয়েছি? +6। মাথায় ঢুকলো কি? এই লেখাটার মানে কি বুঝেছি সুপ্রিয়? তাহলে 2 নম্বর রুলসটার মানে বুঝতে পেরেছিস সবাই? তাহলে কি করে অক্সিডেশন স্টেট বার করবি? খুব ইজি। তাহলে যেহেতু এটা একটা নিউট্রাল কম্পাউন্ড তার জন্য দেখতে হয়, সবসময় দেখতে হয় এর পাওয়ারে কোনো চার্জ আছে কিনা। তো এখানে তো কোনো চার্জ নেই, যদি চার্জ থাকতো তাহলে তো নিউট্রাল কম্পাউন্ড হতো না। যেহেতু চার্জ নেই তাই জন্য 0-র সাথে ইকুয়াল করেছি। যদি চার্জ থাকতো, ধর +2 থাকলে +2-র সাথে ইকুয়াল করতাম, -2 থাকলে -2-র সাথে ইকুয়াল করতাম। আমার কথা মাথায় ঢুকেছে সবই? কনসেপ্ট ক্লিয়ার হ্যাঁ কি না? রে বলে দিচ্ছি, এটা ক্লিয়ার? 2 নম্বরে। আর যদি ধর এটা যদি নিউট্রাল হয়, নিউট্রাল হলে এই ফর্মুলা। যদি স্যার ধরো অল অ্যাটমস ইন আয়ন্স, সেম গল্পই লিখছি আমি এখানে। সাম অফ অক্সিডেশন স্টেট অফ অল অ্যাটমস ইন আয়ন্স। চলো লিখি 3 নম্বর। কি বললাম? সাম অফ অক্সিডেশন স্টেট অফ অল অ্যাটমস ইন আয়ন্স। স্যার যদি আয়ন্সে হয় তাহলে কি হবে? তাহলে এরকম একটা আয়নের এক্সাম্পল তো দিতে হবে। Cr2O7 মাইনাস, Cr2O7 2 মাইনাস ধরে নাও, Cr2O7 2 মাইনাস। কি বললাম? Cr2O7 2 মাইনাস। তো এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট বার করতে বলেছে। আরেকবার ওই 3 নম্বরটা বল। ওই তো বলছি, ওই যে সাম অফ অক্সিডেশন স্টেট অফ অল অ্যাটমস ইন আয়ন্স। দেখো এটা একটা আয়ন্স কিনা? তাহলে এই আয়ন্সে কার অক্সিডেশন স্টেট বার করতে বলেছে? ক্রোমিয়ামের। যার অক্সিডেশন স্টেট বার করব তাকে কত ধরবো? কটা ক্রোমিয়াম আছে? তাহলে 2x প্লাস অক্সিজেনের কত হয়? -2।
কটা অক্সিজেন আছে, টোটালটা কার সাথে ইকুয়াল করব, কার সাথে ইকুয়াল করব, দেখো যে চার্জ আছে তার সাথে, কত চার্জ আছে, তাহলে -2 এর সাথে ইকুয়াল করব, সেটাই তো বোঝালাম আমি। ক্লিয়ার? তাহলে ক্যালকুলেট করলে কত দাঁড়াচ্ছে, 2x - 14 = -2, তাহলে 2x = কত দাঁড়াচ্ছে, 12, or x = +6। মাথায় ঢুকলো? কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকের? 4 নম্বর বলছে নিউট্রাল কম্পাউন্ড লাইক NH3, H2O এই ধরনের কম্পাউন্ডের অক্সিডেশন স্টেট হয়ে যায় 0। এই ধরনের কম্পাউন্ডের অক্সিডেশন স্টেট কত হয়ে যাবে, 0। মনে থাকবে? নিউট্রাল কম্পাউন্ড, ধরো NH3 আছে বা H2O আছে, এদের অক্সিডেশন স্টেট কত হবে, এদের অক্সিডেশন স্টেট হয়ে যাবে 0। স্যার একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, বোঝাও। CrH2O6 পাওয়ারে 3+, এটার কেসে আমাদের তুমি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করে দেখো। ক্লিয়ার? চলো করি। তাহলে তোমরাই বলো, এখানে ক্রোমিয়ামের বার করতে হবে তো, তাহলে ক্রোমিয়ামকে X ধরে নাও। কটা ক্রোমিয়াম আছে, একটা। আচ্ছা H2O কত ধরেছি, H2O কে একটা নিউট্রাল কম্পাউন্ড না, H2 একটা, H2O NH3 এগুলো হচ্ছে নিউট্রাল কম্পাউন্ড, তাহলে এদের অক্সিডেশন স্টেট কত হয়ে যাবে, 0। তাহলে কত হয়ে যাবে, X + 0 × 6, টোটালটা কার সাথে ইকুয়াল করব, +3 সাথে। তাহলে x এর ভ্যালু কত আসলো, +3। মাথায় ঢুকলো? তাহলে কিভাবে আমরা নিউট্রাল কম্পাউন্ডের জন্য অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করলাম, এনি ডাউট? তাহলে অক্সিডেশন নাম্বার কি করে ক্যালকুলেট করলাম, আশা করি সব বুঝতে পেরেছো। আর মনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নেওয়া যাবে। রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ স্যার হচ্ছে। আপনার মুখটা চমকাচ্ছে। আমার মুখটা চমকাচ্ছে। দেখো তো বলছে, এবার বলছে যে রেডক্স রিঅ্যাকশন বেসিক্যালি 2 টাইপস। রেডক্স রিঅ্যাকশন বেসিক্যালি 2 টাইপস, দু ধরনের রেডক্স রিঅ্যাকশন আমাদের হয়। তো মানে এবার দেখো আমাদেরকে বেসিক্যালি করতে হবে কি, ব্যালেন্স করতে হবে, রেডক্সকে ব্যালেন্স করতে হবে। রেডক্স রিঅ্যাকশন বলবো না, রেডক্স তো রেডক্সই হয়, তো রেডক্স রিঅ্যাকশনকে ব্যালেন্স করতে হয়। তো এই ব্যালেন্স আমরা দুভাবে করতে পারি, 2 টাইপসের ব্যালেন্সিং আছে, ঠিক আছে? একটাকে আমরা বলি আয়ন ইলেকট্রন মেথড, আর একটাকে আমরা বলি অক্সিডেশন নাম্বার মেথড। কি বলেছি, একটা বলছি আয়ন ইলেকট্রন মেথড, আর একটা অক্সিডেশন নাম্বার মেথড। তো দেখো এই জায়গাটা বোঝো ভালো করে। তাহলে আমরা বলছি কি না, ব্যালেন্স রেডক্স রিঅ্যাকশন। তো স্যার রেডক্স রিঅ্যাকশনকে আমরা দুভাবে ব্যালেন্স করতে পারি। একটা বললাম কি, একটা বললাম আয়ন ইলেকট্রন মেথড, আর একটা অক্সিডেশন নাম্বার মেথড। চলো দেখি। তো আমি এটা লিখছি এখানে, হ্যাঁ। তাহলে আমি বললাম আয়ন ইলেকট্রন মেথড, আর একটা কি বললাম, অক্সিডেশন নাম্বার মেথড। তো স্যার আমরা এক একটা করে শিখি। আমরা প্রথমে অক্সিডেশন নাম্বার, দেখো আয়ন ইলেকট্রন মেথডে আর অক্সিডেশন নাম্বার মেথডে আমরা কি করে ব্যালেন্স করি। তো সবার প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথডটা শিখবো, তারপরে অক্সিডেশন নাম্বার মেথড শিখবো। তো এই আয়ন ইলেকট্রন মেথডের কতগুলো রুলস আছে, যে রুলসগুলো জানলে একবারে তোমরা যে কোনো রিঅ্যাকশনের ব্যালেন্স করে দিতে পারবে, রেডক্স রিঅ্যাকশনকে। কি বলেছি বুঝতে পেরেছো? সুতরাং ঠান্ডা মাথায় এটা আরামসে শোনো, যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবে, আশা করি প্রবলেম হবে না। তাহলে আগে আমি রুলসগুলো লিখে দেই, তারপরে আমরা একটা ব্যালেন্সিং করেও দেখবো। ক্লিয়ার হয়েছে? চলো প্রথম রুলস লেখো। আয়ন ইলেকট্রন মেথডের প্রথম রুলস, আমরা আগে এটাই শিখবো কিন্তু তারপরে এটা শিখবো। যদি আজকে টাইম থাকে এটা শিখে নেবো, যদি টাইম না থাকে একটাই শিখবো, ভালো করে শিখবো, পরের দিন অক্সিডেশন নাম্বার শিখে নেবো। ক্লিয়ার? তো শোনো ভালো করে। আয়ন ইলেকট্রন মেথডের কতগুলো স্টেপ আছে। প্রথম স্টেপ 1। স্যার কি বলছে আয়ন ইলেকট্রন মেথডের প্রথম স্টেপ? আয়ন ইলেকট্রনের প্রথম স্টেপ বলছে ফাইন্ড অক্সিডেশন নাম্বার প্রথমে ফাইন্ড অক্সিডেশন নাম্বার অ্যান্ড আইডেন্টিফাই
the oxidation and reduction reaction. আমি প্রত্যেকটা বুঝিয়ে দেবো, একদম পয়েন্ট ধরে ধরে বোঝাবো, সেজন্য আগে তোমরা পয়েন্টগুলো খাতায় কপি করো, তারপরে আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে একটা রিঅ্যাকশন দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে 1 নম্বর পয়েন্ট ক্লিয়ার, মানে 1 নম্বর স্টেপ ক্লিয়ার। স্টেপ 2, স্টেপ 2 স্যার স্টেপ 2 বোঝাও। স্টেপ 2 হচ্ছে এরপরে সেপারেট অক্সিডেশন হাফ সেল and reduction half cell, ঠিক আছে, রিঅ্যাকশন। 2 নম্বর পয়েন্ট কি বললাম? সেপারেট অক্সিডেশন হাফ সেল আর রিডাকশন হাফ সেল রিঅ্যাকশন, অর্থাৎ যেটা অক্সিডেশন হবে সেই অক্সিডেশন হাফ সেলকে সেপারেট করব, রিডাকশন হাফ সেলকে সেপারেট করব। স্টেপ 3, ব্যালেন্স atom other than oxygen and hydrogen, অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়া অন্য যে অ্যাটম আছে তাদেরকে ব্যালেন্স করো। স্টেপ 4, স্টেপ 4 কি বলছে? ব্যালেন্স oxygen atom by adding H2O, সব বুঝিয়ে দেবো। 5 নম্বর স্টেপ, ব্যালেন্স hydrogen atom by adding H plus ion, ঠিক আছে। স্টেপ 6, স্টেপ 6, স্টেপ 6 কি বলছে? অক্সিডেশন স্টেপ 2 প্রথমে কি লিখেছে? সেপারেট অক্সিডেশন, সেপারেট অক্সিডেশন হাফ সেল এন্ড রিডাকশন হাফ সেল রিঅ্যাকশন। হাফ ওটা হাফ হাফ কেন হাফ সব বুঝিয়ে দিচ্ছি। তারপরে ব্যালেন্স the charge both side of the reaction by adding electron, by adding electron, ঠিক আছে। স্টেপ 7, adding the two half cell by cancelling electrons, কি বললাম? adding the two half cell by cancelling electrons, তাহলে দুটো হাফ সেল রিঅ্যাকশন যেটা আছে সেটাকে অ্যাড করতে হবে, আর সেখানে যে ইলেকট্রন আছে তাকে ক্যান্সেল আউট করে দিতে হবে। করে দেওয়ার পরে যেটা আমরা পাবো সেটাই কি? সেটাই আমাদের কি রিঅ্যাকশন? সেটাই হবে আমাদের ব্যালেন্স রিঅ্যাকশন। এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামের জন্য। কার জন্য? অ্যাসিডিক মিডিয়ামের জন্য। আমার কথা বুঝেছো? মাথায় ঢুকে? অ্যাড OH minus ion equal to H plus ion both side, কি করতে হবে? add OH minus ion equal to H plus ion both side। হয়ে গেল? এই হচ্ছে টোটাল
8টা রুলস, যার মধ্যে এই প্রথম 7টা রুলস হচ্ছে অ্যাসিড মিডিয়ামের জন্য হয়। অ্যাসিড মিডিয়ামের জন্য প্রথম 7টা রুলস কাদের জন্য? অ্যাসিড মিডিয়ামের জন্য। তাহলে স্যার এই 8 নম্বর রুলসটা কিসের জন্য? বলছে 8 নম্বর রুলস যদি বলছে কোনো একটা ইকুয়েশনকে, মানে ধরো একটা রিঅ্যাকশন আছে, তাকে যদি বেসিক মিডিয়ামে ব্যালেন্স করতে বলে, তো এই প্রথম 7টা তো আমরা করবই করব, তার সাথেই 8 নম্বর রুলসটাও কি করে দেবো? অ্যাড করে দেবো। কথা বুঝতে পেরেছিস? তাহলে 8 নম্বর রুলসটাকে কি করতে হবে? অ্যাড করতে হবে ফর বেসিক মিডিয়াম। মাথায় ঢুকেছে প্রত্যেকের? এইটা শিখে গেলাম, এবার আমরা পুরো ব্যালেন্সিং করে দিতে পারি। বলছে এই ইকুয়েশনটাকে আমাদের ব্যালেন্স করতে বলেছে কোন মিডিয়ামে? আমরা দুটো মিডিয়ামেই করব, অ্যাসিড মিডিয়ামেও ব্যালেন্স করব, বেসিক মিডিয়ামেও ব্যালেন্স করব। তোদের যখন পরীক্ষায় বলবে, তোদের বলবে যে কোনো একটা মিডিয়ামে ব্যালেন্স করো, বলবে অ্যাসিড মিডিয়ামে ব্যালেন্স করে থাকো বা বেসিক মিডিয়ামে ব্যালেন্স করে থাকো, যে কোনো একটা বলবে। তো আমরা দুটো মিডিয়ামেই ব্যালেন্স করবো, অ্যাসিড মিডিয়ামেও করবো, বেসিক মিডিয়ামে করবো। এবার প্রশ্নটা হচ্ছে করবো কি করে? তুমি যেটা লেখালে রুলসগুলো, সেই রুলসগুলোকে কাজে লাগিয়ে করতে হবে। তাহলে এবার একদম শুরু থেকে প্রথম রুলসটা থেকে শুরু করব। সুপ্রিয়, প্রথম রুলসটা থেকে স্টার্ট করব। দেখো কত ইজি। তো আমি ফার্স্ট রুল কি বলেছি? প্রথম রুলসটা কি বলেছি? যে প্রথম রুলস এটাই বলেছি, প্রথমে কি করতে হবে? অক্সিডেশন নাম্বার খুঁজতে হবে। ধ্রুবজ্যোতি, অক্সিডেশন নাম্বার খুঁজতে হবে প্রথম রুলসে, হ্যাঁ কি না? চলো খুঁজি। বলো, এখানে আমি এক্ষুনি তোমাদেরকে শেখালাম একটু আগে কি করে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হয়। ঠিক শিখিয়েছি তো আলামিন? তাহলে দেখো Mn O4 মাইনাস, তাহলে এখানে কার অক্সিডেশন নাম্বার খুঁজবো? মনে রাখবে সবসময় মেটালেরটা খোঁজার চেষ্টা করবে। কার? মেটালের। চলো তাহলে মেটালের অক্সিডেশন নাম্বার বার করতে হবে। তাহলে এখানে Mn এরটা x ধরে নাও, প্লাস MnO4 মাইনাস, তো হ্যাঁ, অক্সিজেনের কত? -2 ইনটু কত হবে? 4 ইকুয়াল টু কত হবে? -1। ঠিক কি না? ঠিক না? কে বুঝিসনি বল? চার্জের সাথে ইকুয়াল করতে হয়। তাহলে x এর ভ্যালু কত আসলো? +7। প্রত্যেকের মাথায় ঢুকেছে না ঢোকেনি? তাহলে এই কম্পাউন্ডে বা এই আয়নে ম্যাঙ্গানিসের অক্সিডেশন নাম্বার কত? +7। চলো লিখি এখানে +7। ক্লিয়ার? Sn এর, টিনের 2 ই আছে, টিনের কত আছে? 2 ই আছে। এখানে Mn এর কত আছে? 2 ই আছে। আর এখানে টিনের কত আছে? 4 আছে। ঠিক কি ঠিক না? তাহলে তোমরা দেখো তো এবার চাঁদু এখান থেকে বলছে, তাহলে এখানে Mn এর অক্সিডেশন নাম্বার +7 থেকে কত হয়েছে? রিঅ্যাকট্যান্ট সাইডে +7 ছিল, প্রোডাক্ট সাইডে কত হয়েছে? কমেছে না বেড়েছে? অক্সিডেশন নাম্বার কমলে কি হয়? রিডাকশন, তাই তো? ভেরি গুড। তাহলে আমরা বলতে পারি যে স্যার এখান থেকে এখানে কি হবে? রিডাকশন হবে। কি হবে? রিডাকশন। তাহলে স্যার Sn2+ থেকে Sn4+ অক্সিডেশন নাম্বার বেড়েছে না কমেছে? বাড়লে কি হবে? বাড়লে কি হবে? অক্সিডেশন হবে স্যার। তাহলে দেখো তো আমরা অক্সিডেশন রিডাকশনকে আইডেন্টিফাই করতে পেরেছি না পারিনি? আমরা অক্সিডেশন রিডাকশন আইডেন্টিফাই করতে পেরেছি। তাহলে প্রথম রুলস কমপ্লিট। এক একটা করে রুলস বুঝবি একদম প্রথম থেকে। রুলস 1 ক্লিয়ার? মাথায় ঢুকেছে প্রত্যেকের? রুলস 2 বল। সেপারেট অক্সিডেশন হাফ সেল এন্ড রিডাকশন হাফ সেল। দেখ তাকায় দিকে ভালো করে। এটা তো একটা রেডক্স রিঅ্যাকশন, কারণ এই রিঅ্যাকশনে একই সাথে অক্সিডেশন হচ্ছে, একই সাথে রিডাকশন হচ্ছে, তার মানে এটা একটা রেডক্স রিঅ্যাকশন। তাহলে একটা রেডক্স রিঅ্যাকশনে রিডাকশন পার্ট আলাদা, অক্সিডেশন পার্ট আলাদা করে দে। দুটো মিলেই তো কি হবে? রিডক্স হবে তো। তাহলে আমি যদি অক্সিডেশন পার্টটাকে আলাদা করে হাফ ধরি, রিডাকশন পার্টটাকে আলাদা করে হাফ ধরি, দুটো হাফ যোগ করলে কি হলো? রিডক্স হয়ে গেল না? এবার বুঝতে পেরেছিস? তাহলে আমি এখানে শুধুমাত্র অক্সিডেশন পার্টটাকে আলাদা করছি আর রিডাকশন হাফ সেলটাকে আলাদা করছি। তাহলে অক্সিডেশন হাফ সেলটাকে আলাদা করলে কি লেখা যায়? দেখ, আমি প্রথমে অক্সিডেশন হাফ সেলটাকে লিখছি। দেখো অক্সিডেশন হাফ সেল কত? Sn2+ থেকে কত হবে? Sn4+। ইয়েস অর নো? প্রত্যেকের মাথায় ঢুকেছে? ক্লিয়ার? রিডাকশন হাফ সেলটাকে লেখ। তাহলে স্যার রিডাকশন হাফ সেলটা কত হবে স্যার? MnO4
মাইনাস থেকে mn 2 প্লাস, ইয়েস অর নো? ঠিক, দেখো আমাদের 2 নম্বর পয়েন্ট ক্লিয়ার প্রত্যেকের কাছে, হ্যাঁ কি না? প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে করব, ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট পয়েন্ট 3 নম্বর, বলো, তোমরা বলবে, আমি শুধু বোঝাবো এখানে, বলো 3 নম্বর পয়েন্ট কি লিখিয়েছিলাম? ব্যালেন্স অ্যাটম আদার দ্যান অক্সিজেন এন্ড হাইড্রোজেন। ব্যালেন্স অ্যাটম আদার দ্যান অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। স্যার এর মানেটা কি? এর মানে অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়া বাকি যে অ্যাটমগুলো আছে তাদেরকে আগে ব্যালেন্স করো, ঠিক আছে? অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়া বাকি যারা অ্যাটম আছে তাদেরকে আগে ব্যালেন্স করব। তাহলে প্রথমটাতে দেখ, প্রথমটাতে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, তাহলে প্রথমটাতে শুধুই তো টিন আছে। আর টিন দেখো ওদিকেও যে কটা আছে এদিকেও সে কটা আছে, মানে রিঅ্যাকট্যান্ট সাইডেও একটা টিন, প্রোডাক্ট সাইডেও একটা টিন, তাহলে ব্যালেন্সই আছে। আদার নতুন করে ব্যালেন্স করার দরকার আছে নেই। 2 নম্বরে আসো, এখানে mn কটা আছে? একটা, এখানেও mn কটা আছে? ব্যালেন্স করার দরকার আছে নেই, কারণ আমরা অক্সিজেনকে তো আর হাইড্রোজেনকে ব্যালেন্স করব না। তাহলে 3 নম্বর পয়েন্ট ক্লিয়ার প্রত্যেকের কাছে। পরের পয়েন্ট 3 নম্বরটা আবার বলুন। কি বলেছে? 3 নম্বর পয়েন্ট পড়ো আগে, পড়ে বলো আমাকে। বলেছে অক্সিজেন হাইড্রোজেন ছাড়া বাকি যারা আছে সবাইকে ব্যালেন্স করো। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে অক্সিজেন হাইড্রোজেনের কথা ভাববোই না আমি 3 নম্বর পয়েন্টে, মনে করবো অক্সিজেন হাইড্রোজেন নেই। তাহলে 3 নম্বরে অক্সিজেন হাইড্রোজেন ছাড়া আছে কে? এখানে টিন আছে, তো টিন এদিকেও যে কটা আছে এদিকেও তো সেই কটাই আছে, তাহলে ব্যালেন্স আছে। এখানে mn যে কটা আছে এদিকেও mn সেম আছে, তাহলে ব্যালেন্সই তো আছে। 3 নম্বর পয়েন্ট ক্লিয়ার। 4 নম্বর পয়েন্ট কি আছে? ব্যালেন্স অক্সিজেন বাই ও দেখো, ব্যালেন্স অক্সিজেন বাই অ্যাডিং ব্যালেন্স অক্সিজেন বাই অ্যাডিং H2O। দেখ প্রথমটাতে কোনো অক্সিজেন আছে? আছে অক্সিজেন, তাহলে এখানে কি H2O অ্যাড করার গল্প আছে? নেই। দ্বিতীয়টাতে দেখ অক্সিজেন আছে না নেই? এবার ভালো করে শোন, অক্সিজেন কোন সাইডে আছে? লেফট সাইডে, তাহলে তোকে ওয়াটার অ্যাড করতে হবে তার উল্টো দিকে। কোন দিকে? রাইট সাইডে। কটা অক্সিজেন আছে? যে কটা অক্সিজেন সে কটা ওয়াটার অ্যাড করবি, যে কটা অক্সিজেন সে কটা ওয়াটার অ্যাড করবি। বুঝেছিস না বুঝিসনি? মাথায় ঢুকেছে প্রত্যেকের? হ্যাঁ, এটা কত নম্বর স্টেপ? 4 নম্বর স্টেপ। কি আছে? বল পর, আর স্টেপ ধরে ধরে বলবি তো আমাকে। ব্যালেন্স আমি তো প্রত্যেকটা যখন করাচ্ছি স্টেপ গুলো দেখবি সবাই। ব্যালেন্স অক্সিজেন অ্যাটম বাই অ্যাডিং H2O। হ্যাঁ, তাহলে প্রথমটাতে কোনো অক্সিজেন নেই। হ্যাঁ টাটা, ঠিক আছে। প্রথমটাতে কোনো অক্সিজেন নেই, আছে? তাহলে প্রথমটাতে ওয়াটার অ্যাড করার দরকার আছে। দ্বিতীয়টায় কটা অক্সিজেন আছে? কোন দিকে আছে? রিঅ্যাকট্যান্ট সাইডে, তাহলে প্রোডাক্ট সাইডে ওয়াটার অ্যাড করব না, কোন ফেলে দে বাইরে ছুড়ে। দেখ এবার এখানে 4 নম্বর পয়েন্ট ক্লিয়ার। 5 নম্বর পয়েন্ট কি বলেছে? Balance hydrogen atom by adding H plus Ion. হ্যাঁ, এবারে দেখ, এবার হাইড্রোজেন অ্যাটমকে ব্যালেন্স কর। প্রথমটাতে হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে H+ অ্যাড করার দরকার আছে। দ্বিতীয়টাতে হাইড্রোজেন অ্যাটম আছে, কটা আছে? কটা আছে? 8টা আছে। 4H2O তো, তাহলে 4 দুগুণে কটা? 4 টু যা কত? 8। তার মানে কটা H+ অ্যাড করব? কোন দিকে অ্যাড করব? যেদিকে হাইড্রোজেন আছে তার অপোজিটে, তার মানে এদিকে কি অ্যাড করব? 8H+। মাথায় ঢুকেছে প্রত্যেকের? কত নম্বর পয়েন্ট করালাম? 5। ক্লিয়ার। পরের পয়েন্ট, ব্যালেন্স দ্য চার্জ বোথ সাইড অফ দ্য রিঅ্যাকশন। এইটা খুব ইম্পর্টেন্ট, ভাইটাল পয়েন্ট, সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। বলছে চার্জকে ব্যালেন্স করো বোথ সাইডে। এই জায়গাটা ভালো করে বুঝে নাও। বাই অ্যাডিং ইলেকট্রন, ইলেকট্রন অ্যাড করে। কি বলেছি? ইলেকট্রন অ্যাড করে চার্জকে ব্যালেন্স করো। দেখো এখানে Sn2+ আছে, মানে কতগুলো ইলেকট্রনের ঘাটতি? দুটো ইলেকট্রনের ঘাটতি, ডেফিসিয়েন্সি। এখানে Sn4+ আছে, কতগুলো ইলেকট্রনের ঘাটতি? 4টি ইলেকট্রনের ঘাটতি, মানে 4টি ইলেকট্রনের ডেফিসিয়েন্সি। কোন দিকে ডেফিসিয়েন্সি বেশি? কোন দিকে ডেফিসিয়েন্সি বেশি? প্রোডাক্ট সাইডে। মানে আমি বলতে পারি যে এখানে 2+ এর সাথে এখানে 2+ যদি কেটে যায় তাহলে এদিকে 2+ এক্সট্রা পড়ে থাকে, মানে দুটো ইলেকট্রনের ঘাটতি বেশি কোন দিকে? প্রোডাক্ট সাইডে। ইলেকট্রনের ঘাটতি কে পূরণ করতে পারে? ইলেকট্রনই পূরণ করবে। তাহলে ইলেকট্রনকে কোন দিকে অ্যাড করব? বুঝে উত্তর দিবি কিন্তু। ইলেকট্রনের ঘাটতি কোন দিকে? ঘাটতি ইলেকট্রনকে অ্যাড কোন দিকে করতে হয়?
ইলেকট্রনকে অ্যাড কোন দিকে করতে হবে? যেদিকে ঘাটতি আছে সেদিকে অ্যাড করব, নাকি যেদিকে ঘাটতি উল্টো দিকে অ্যাড করব? তাহলে তো আরো ঘাটতি হয়ে গেল। যেদিকে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে সেদিকে ইলেকট্রন অ্যাড করব। তাহলে ডেফিসিয়েন্সি কোন দিকে? প্রোডাক্ট সাইডে। ইলেকট্রন অ্যাড করব কোন সাইডে? কটা অ্যাড করব? যে কটা ঘাটতি সে কটা, তার মানে দুটো ইলেকট্রন। বোঝা গেল না? গেল না? মাথায় ঢুকেছে প্রত্যেকের? হ্যাঁ কি না? ক্লিয়ার? পরেরটাতে আয়, এখানে দেখ। এখানে শোন, চার্জ মিন্স হচ্ছে, মনে রাখবি, চার্জ মিন্স হচ্ছে অক্সিডেশন নাম্বারটাকে ব্যালেন্স করা। এখানে চার্জ মানে কাকে ব্যালেন্স করা? অক্সিডেশন নাম্বারটাকে ব্যালেন্স করতে হবে। এখানে Mn এর অক্সিডেশন নাম্বার কত ছিল? +7 ছিল না? কি ঠিক কি না? চার্জ মানে কাকে ব্যালেন্স করা? আবারও বলছি, চার্জ মানে কাকে ব্যালেন্স করতে হবে? অক্সিডেশন নাম্বারকে ব্যালেন্স করতে হবে। এখানে Mn এর চার্জ কত ছিল? এখানে কত? তাহলে ঘাটতি কোন দিকে? রিঅ্যাকট্যান্সের। কটা ইলেকট্রনের ঘাটতি? তাহলে কটা ইলেকট্রন অ্যাড করতে হবে? কোন দিকে অ্যাড করব? ভেরি গুড, মাথায় ঢোকাতে পেরেছি আমি? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? তাহলে কটা ইলেকট্রন অ্যাড করলাম স্যার? 5টা ইলেকট্রন অ্যাড করলাম। এনি ডাউট? কোনো প্রশ্ন কারোর থাকলে করে ফেলো। এই পয়েন্ট আরেকবার একটু বলুন। কোনটা? এই যে ইলেকট্রন অ্যাড করলেন, যেটা বললেন লাস্ট যেটা বললেন, ফার্স্ট ইলেকট্রন অ্যাড করলেন, ওটা একটু বলুন। এটা হ্যাঁ, অক্সিডেশন নাম্বারকে ব্যালেন্স করো। স্যার এটা 5টা ইলেকট্রন কেন নিলে? অক্সিডেশন নাম্বারকে ব্যালেন্স করো। এখানে Mn এর অক্সিডেশন নাম্বার কত? 7 +7। এদিকে কত? +2 +2। তাহলে ঘাটতি কোন দিকে? এদিকে কটা ইলেকট্রনের ঘাটতি? ফার্স্টে তাহলে কটা ইলেকট্রন অ্যাড করব? বুঝেছিস? মাথায় ঢুকেছে প্রত্যেকের? তাহলে ব্যালেন্স হয়ে গেল চার্জ, রিঅ্যাকশনের চার্জ ব্যালেন্স হয়েছে, ঠিক কি না? এবার সবথেকে ইম্পর্টেন্ট জায়গাটা বোঝ একটু, যে স্যার এটা তো স্যার রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করলাম, কিন্তু এখনো দেখো ইলেকট্রন কিন্তু ব্যালেন্স হয়নি। আর যদি ইলেকট্রন ব্যালেন্স না হয় তাহলে কিন্তু আমরা ইলেকট্রনকে ক্যান্সেল আউট করতে পারবো না। হ্যাঁ কি না? পরের পয়েন্টটা কি ছিল বল? adding the two half cells by cancelling electron. তাহলে এবার কি দুটো হাফ সেলকে অ্যাড করতে হবে যাতে করে ইলেকট্রনটা ক্যান্সেল আউট করতে পারি। তাহলে এখানে যদি আমি অ্যাড করি তাহলে কি ইলেকট্রন ক্যান্সেল আউট হবে? হবে কি? হবে না। তাহলে তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বোথ সাইডে এমন কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে দুটো রিঅ্যাকশনকে, যাতে করে ইলেকট্রনটা ওই হাফ সেল দুটোকে অ্যাড করলে ইলেকট্রনটা কি হয়ে যাবে? কেটে যাবে। কথা বুঝতে পেরেছিস? তাহলে দেখ এখানে 5টা ইলেকট্রন আছে, এখানে 2টো ইলেকট্রন আছে, ঠিক? তাহলে আমি একটা কাজ করি, তাহলে এটাকে আমি 5 দিয়ে গুণ করে দেই। তাহলে এটা রিঅ্যাকশনটা লিখলে কত হয়? 5SN2+, এখান থেকে 5SN4+ প্লাস 10 ইলেকট্রন। ইয়েস অর নো? প্রত্যেকের মাথায় ঢুকেছে? হ্যাঁ, ক্লিয়ার? আর এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি। কেন করছি? দেখ ইলেকট্রনকে সমান করার জন্য। তাহলে এখানে কত আছে? 2Mn O4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10 ইলেকট্রন, এখান থেকে 2Mn2 প্লাস প্লাস 8H2O। ক্লিয়ার প্রত্যেকের কাছে? শুধু 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এবার এই হাফ সেল দুটোকে যোগ করে দে। দেখ যোগ করলে কি পাচ্ছি? 10 ইলেকট্রন 10 ইলেকট্রন কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কি লেফট সাইডে? 5SN2+ প্লাস 2Mn O4 মাইনাস প্লাস 16H প্লাস, এখান থেকে 5SN4 প্লাস প্লাস 2Mn2 প্লাস প্লাস 8H2O। এটা হলো ব্যালেন্সড ইকুয়েশন অফ অ্যাসিডিক মিডিয়াম। ব্যালেন্স ইকুয়েশন কোন মিডিয়ামে? অ্যাসিডিক মিডিয়ামে। দেখ তোদের আমি করেও দেখাচ্ছি, দেখ ব্যালেন্স হয়েছে কিনা। দেখ বুঝেছিস কিনা সবাই? প্রতিটা পয়েন্ট ধরে ধরে পড়েছি, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট, কোনোটা বাদ দেইনি। দিয়েছি? দাঁড়াও একটুক্ষণ দেখিয়ে দিয়ে যাবে তো। কটা বাজে? হ্যাঁ এখন দেরি আছে, দাঁড়া। আরে জাস্ট কি ক্লাস? অঙ্ক? ও পড়াশোনা হয়।
কি বলছি না রেকর্ডিং করছি তো স্যার ইংলিশ পড়াচ্ছে না স্যার ইংলিশ পড়াচ্ছে না আপনার জন্য বদলে গেল আজ ভালো আমার থেকে প্রত্যেকটা ক্লাসই রেকর্ডিং ক্লাসই হবে কথা পড়াচ্ছিলেন না, ওই আলোটা কিন্তু কাঁপছিল অনেকক্ষণ ধরে। হ্যাঁ যখন পড়ানোর সময় তখনই কাঁপছে হয়েছে সবার? দেখো এবারে তাকাও। এসএন কটা আছে? 5টা। কটা আছে? 5টা। ভালো করে শুনো, আমি আগে প্রত্যেকটা এলিমেন্টকে ব্যালেন্স দেখাচ্ছি, তারপরে তাদের চার্জগুলোকে ব্যালেন্স করে দেখাচ্ছি। দেখো এমএন কটা আছে? 2টো। এখানে এমএন কটা আছে? অক্সিজেন কটা আছে? 8টা। এখানে অক্সিজেন কটা আছে? হাইড্রোজেন কটা আছে? এখানে হাইড্রোজেন কটা আছে? প্রত্যেকটা এলিমেন্ট ব্যালেন্স হয়েছে। এবার আসি চার্জে। এখানে টোটাল প্লাস চার্জ কত? 10। টোটাল প্লাস চার্জ 10। এখানে টোটাল প্লাস চার্জ 10। আচ্ছা টোটাল মাইনাস চার্জ কত? 2, কারণ দুটো মাইনাস আছে। mn ওপর মাইনাস 2 mn ওপর মাইনাস মানে কত? 2। আচ্ছা এখানে টোটাল প্লাস কত? 16টা, 16H প্লাস। তাহলে টোটাল প্লাস 16। তার মানে এখানে টোটাল চার্জ ক্যালকুলেট করলে কত আসে? 10 আর 4 26 মাইনাস 2 মানে কত? প্লাস 24। টোটাল চার্জ প্লাস 24। তাহলে এদিকে কত আসতে হবে বলতো? ওদিকেও প্লাস 24ই আসতে হবে, তবেই তো ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখ হ্যাঁ আরেকবার বলুন 5 আরে 5 টু যা কত? 10। তাহলে 10টা প্লাস চার্জ। এখানে 2 mn উপর মাইনাস মানে কত? দুটো মাইনাস চার্জ। আর এখানে 16H প্লাস মানে কত? 16টা প্লাস চার্জ। তাহলে টোটাল ক্যালকুলেট করলে কত হচ্ছে? প্লাস 24। তাহলে এদিকেও কত আসতে হবে? প্লাস 24। দেখো আসে কিনা? 4 5 20টা প্লাস চার্জ। এখানে কত? 4টে প্লাস চার্জ। কত? এই সরি, হ্যাঁ 4টে প্লাস চার্জ, তাই তো? আর এটাতে তো নিউট্রাল, H2 তো নিউট্রাল, তার মানে ক্যালকুলেট করলে কত হয়? প্লাস 24। দেখো তো এসছে কিনা দুদিকে সমান চার্জ? এসছে। তার মানে কি হলো? এটা অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্স হয়ে গেছে। অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্স হয়ে গেছে। এইবার এটাকেই বেসিক মিডিয়ামে ব্যালেন্স করিয়ে দেখিয়ে তোমাদেরকে এই পার্টটা কমপ্লিট করব। আয়ন ইলেকট্রন মেথডটা কমপ্লিট করে দিচ্ছি বেসিক মিডিয়ামে ক্যালকুলেট করিয়ে। তাহলে এটা মুছে দেই, এইটুখানি পার্ট মুছে দেই। নিচের পার্টটা চার্জগুলো সবাই দেখে নিয়েছো কিভাবে ব্যালেন্স করলাম। চলো এবারে দেখো। এবারে স্যার তুমি আমাদেরকে বেসিক মিডিয়ামে বোঝাও তো। বেসিক মিডিয়ামে ব্যালেন্স করতে গেলে কি শিখেছিলাম? রুলস বলো। add OH minus ion equal to H equal to H plus ion. ইকুয়াল নাম্বার অফ H প্লাস আয়ন। যতগুলো H প্লাস আয়ন আছে ততগুলোই কি অ্যাড করব? OH মাইনাস। দেখো 5 SN2 প্লাস প্লাস 2 MN ওপর মাইনাস প্লাস 16H প্লাস। কতগুলো H প্লাস আছে? কটা H প্লাস আছে? 16টা। তাহলে 16টাই OH মাইনাস অ্যাড করব। কথা বুঝেছিস না বুঝিসনি? এদিকে যদি 16টা অ্যাড করতে হয়, এদিকেও 16টা অ্যাড করতে হবে। তাহলে 5 SN4 প্লাস প্লাস 2 MN 2 প্লাস প্লাস 8H2O প্লাস 16 OH মাইনাস। ক্লিয়ার প্রত্যেকের কাছে? মাথায় ঢুকলো? এবার শোনো, দেখো 16টা H প্লাস আর 16টা OH মাইনাস মিলে কি তৈরি হয়? 16টা জল। এই 16টা H প্লাস আর 16টা OH মাইনাস মিলে কি তৈরি হবে? 16H2O তৈরি হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? মাথায় ঢুকলো? হ্যাঁ কি না? এবার দেখো এখানে 16টা H2, এখানে 8টা H2, কাটলে কত হয়? এদিকে 8H2O পড়ে থাকে। হ্যাঁ কি না? ক্লিয়ার? ব্যাস হয়ে গেল কমপ্লিট ইকুয়েশন। তাহলে কি দাঁড়ালো দেখো? তাহলে আলটিমেট ইকুয়েশন কি দাঁড়ালো বেসিক মিডিয়ামে? 5SN2 প্লাস প্লাস 2 MnO4 মাইনাস প্লাস 8H2O। এখান থেকে 5SN4 প্লাস প্লাস 2 Mn2 প্লাস প্লাস 16 OH। কেন দেখো বেসিক মিডিয়াম কেন বলছি? বেসিক মিডিয়ামে কোন আয়ন থাকে? OH মাইনাস আয়ন থাকে। অ্যাসিড মিডিয়ামে কোন আয়ন থাকে? H প্লাস আয়ন থাকে। তাই জন্য এটা বেসিক মিডিয়ামে। বেসিক মিডিয়ামে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে পাশে OH মাইনাস 16 OH মাইনাস নিলেন, কারণ তোমাকে তো দুদিকেই নিতে হবে। তুমি এদিকে নিলে ওদিকে তো নেবে না, তোমাকে এদিকে রাখলে ওদিকেও তো নিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকের?